ডাল দেখে ভেবো না যে খিচুড়ি বানাতে যাচ্ছি। তো আগের দিন বলেছিলাম যে বিকাল হলে বৃষ্টির দিনে কিছু খেতে মন চায়, তো আজকে বানাবো পুরি। চলো পুরি কীভাবে বানাতে হয় সেটা তোমাদের আজকে একবার শিখিয়েই দিই। তো আমি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য মসুর ডাল নিয়েছিলাম, তার ভিতরে একটু পেঁয়াজ রসুন ঝাল কেটে সেটা সিদ্ধ বসিয়ে দিলাম। এইবার সেটা সিদ্ধ হয়ে গেলে ভালো করে কড়াইতে ঝুরঝুর করে ভেজে নিতে হবে। ঝুরঝুর করে না ভাজলে কিন্তু পুরটাও ভিতরে ভালোভাবে দেওয়া যাবে না। এরপর ময়দা, যেভাবে লুচি বানানো হয়, ময়দা না আটা আর কি, আমি আটা নিয়েছিলাম, জানি না দোকানদাররা ময়দা নেয় কি না। তো সেটা একটু তেল দিয়ে বেকিং সোডা দিলে আরও ভালো হতো, তো আমার কাছে এটা ছিল না, তো আমি এটা দিইনি। তেল দিলাম, তারপরে হচ্ছে লবণ দিয়ে, তারপরে হচ্ছে মানে ভালো করে আর কি ওটা অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে। যেহেতু ক্যামেরাম্যান ছিল না, আমার পুচকেটাই ক্যামেরা ধরে দিয়েছিল, অতটা ভালোভাবে আমি দেখাতে পারছিলাম না মাখামাখি। তো এইবার সেটা থেকে অল্প অল্প করে ডো নিয়ে ভালো করে প্রথমে একটু ভিতরে পুরটা দেবো, দিয়ে মুখটা আটে দেবো। কীভাবে দিই সেটা একটু লক্ষ্য করো। আমিও কিন্তু প্রফেশনাল পুরিওয়ালা না, আমি হচ্ছে দেখেছি ওদের কাছ থেকে, বাড়ি 2-1বার বানিয়েছি, তো সেইভাবেই বানাই। প্রফেশনাল ওদের মতো দেখতে না হলেও টেস্ট কিন্তু ওদের থেকে কিছু কম না, বা ওদের থেকে বেশিই হয়। বাড়ি একটা কিছু বানিয়ে খাবে, দেখবে যে টেস্ট দোকান থেকে বেশিই হয়। কারণ আমরা যতটুকু ডাল দিলাম ওর ভিতরে, ওরা অতটুকু ডাল কখনোই দেয় না, ওরা নামমাত্র ডাল দেয়। এইভাবে ডাল দিয়ে সুন্দর করে বাড়ি ভেজে খাবে, অনেক অনেক টেস্টি হবে। তো আমি তো প্রায় এভাবে বানাই, একটু তেল মশলা খরচ হয়, তারপরেও কিছু ব্যাপার না। মার একটু গালাগালি শুনি, তাও সেটা কোনো ব্যাপার না, ওটা অ্যাভয়েড করে যাই। তো এইভাবে হচ্ছে আমার ভয়েস দেওয়া শুনে কুকুরটাও ডেকে উঠলো, মোরগটা আর কি। তো এইভাবে বানিয়ে এবার বেলতে হবে। তো তেল দিয়ে বেলে কিনা দোকানদাররা, আমি সেটা খেয়াল করিনি, মানে মনে পড়ছিল না। আমি তাড়াতাড়ি সেই ময়দা নিয়ে বেলে ফেলেছি, তো এটা কোনো ব্যাপার না। আমি ওই ভালো করে ঝেড়ে ঝেড়ে ভেজে নিয়েছিলাম। তো আমি অল্প অল্প ময়দা দিয়ে, পরে আর কিন্তু ময়দা নিইনি, ওইটুকু সবগুলো একবারেই ওই ময়দাই অল্প অল্প করে ভেজে নিয়েছি, মানে বেলে নিয়েছিলাম। এরপর হচ্ছে এই মোরগটার জন্য তো ভয়েস দেওয়াই যায় না, বিচ্ছিরি একটা মোরগ আমাদের, বুঝলে, অসহ্য একটা, শুধু ভয়েস দেওয়ার সময় ব্যা 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 কক 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 করে। যাই হোক, তো আমরা ফোকাস করি, পুরি বানানো শেখাই তোমাদের। তো এইবার কড়া নিলাম, কড়াইতে কড়া গরম হয়ে গেলে তেল দিলাম। তো তেল আমার মা তো ওইখানে ঝাঁটা নিয়ে দাঁড়াইছিল যে তেল কতটুকু দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, অল্প করেই দিলাম, ভয়তে যেহেতু আমি একটু তেল মশলা নষ্ট করি বেশি এইগুলো করার জন্য, সেখানে পুরি ছেড়ে দিলাম। পুরিটা কিন্তু ভালোই ফুলছিল, প্রথমে মনে হচ্ছিলো তেলটা গরম হয়নি, তারপর দেখলাম না, পুরিটা আস্তে আস্তে ফুলেই উঠছিল। প্রথমে ভয় পাচ্ছিলাম যে পুরি কি ফুলবে নাকি কি, বেশিরভাগ পুরিই ফুলেছিল, খুব সুন্দরভাবেই ফুলেছিল, ভালো লাগছিল আসলে। আর আমি ভালো করে ভাজতে পারছিলাম না, মা তো তেলের জন্য তো আবার ঝাড়াতে বেরোচ্ছিলো, আবার বলছিলো এখানে খেয়ে দেখি, তাহলে চিন্তা করো, এদিকে তেলও দেবে না, আবার এদিকেই বানাইলে আগে বলবে খেয়ে দেখি। তো দেখো আমাদের অধ্যায় আর মা খাওয়ার জন্য যাকে বাটি নিয়ে দাঁড়াইছিল। তো আমি ভালো করে ভাজতে পারিনি। আরে ভেজেও বা ভালো করে গোড়া করে ভেজেই খেলাম, আমরা তো পেটের ভিতরেই দিয়ে দেবো, আমরা তো আর বিক্রি করবো না ভাই, দেখাই। তো অল্প অল্প করে, মানে চিন্তা করতে পারো এই মুরগিটা এই কি কাইটে খাই ফেলবো, এর রেসিপি একদিন তোমাকে সামনে শেয়ার করতে হবে না। তো যাই হোক, আমি এখন পুরি উঠাই ফেলবো, ভালো করে ভাজা হয়ে গেলে, এপিট ওপিট একটু লাল লাল হয়ে গেলেই উঠাই নেব। তো বেশি ভাজবো না, তেলও কম, আর হচ্ছে বললাম তো যে সব যখন খেয়ে ফেলবো তখন আর দরকার কি। তো আমি এখন এই যে উঠাই নিচ্ছি। প্রতিটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, সুন্দরভাবে ফুলেছিল প্রতিটা পুরি, আর খেতেও সত্যি অসাধারণ ভালো হয়েছিল। তবে একটা দিকে একটু লক্ষ্য রাখতে হবে, ডালের ভিতরে লবণ আর ময়দার ভিতরে লবণ একটু কম কম করে দেওয়াই ভালো। এই জিনিসটা একটু দেখলাম যে লক্ষ্য করলে ভালো হতো। আমার ওই পুরিটা যখন আমি বাসিটা খেয়েছিলাম তখন একটু লবণ হালকা লাগছিল, তো তার সদ্যটা খেলে কিছু হচ্ছিল না। তো আমি পুরির ভাজা শেষ, এখন তোমাদের ভেঙে একটু দেখ। প্রতিটা পুরি সুন্দরভাবে ফুলেছিল, কিন্তু এটা ফুলেছিল না, খানিকটা পরে বসে গিয়েছিল, জানি না কেন, হয়তো ওরা অন্যভাবেই করে। তো দেখো এর ভিতরে যেটা ফুলেছিল বা যেটা না ফুলেছিল খুব সুন্দরভাবে কিন্তু ডালগুলো মিশে গিয়েছে। তো এইভাবেই সবাই পুরি বানাবার। ধন্যবাদ।